স্যার, মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বসতে পারি? হ্যাঁ, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, দিয়েছে মিলনে ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও দিচ্ছেন মনে ভালো আছি। কোন পরীক্ষাটা সবচেয়ে বেশি ভালো হয়েছে? সমাজ। সমাজ, বা বড়ই সৌন্দর্য। আচ্ছা, আমরা একটা কবিতা পড়েছিলাম, লোকটা ভজন শুনতে যায়, ওই কবিতাটির নাম কি? নিমন্ত্রণ। কে লিখেছেন? অন্নদাস শঙ্কর রায়। গুড। আচ্ছা, বলো তো আমাদের বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। আর স্বাধীনতা দিবস? 26শে মার্চ। আচ্ছা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারি। অনেকের মধ্যে এক কথায় কি হবে? অন্যতম। অন্যতম। কান কাটা, এটার বাগধারা কি হবে? নির্লজ্জ। গুড, খুবই সুন্দর। আচ্ছা, হাতে খড়ি থেকে একটি ছড়া বলো তো। শরীয়ত অক্ষর, অক্ষর গান শিখতে হবে গুরুজনের কাছে, ন্যায় অন্যায় বোঝার শক্তি সবার মাথায় আছে। থ্যাংক ইউ। তোমার সকালবেলা কি নাস্তা করেছি বললে? রুটি আর আম। রুটি আর আম। আচ্ছা বলো তো, এই রুটি আর আম আমরা কোথা থেকে পাই? উদ্ভিদ থেকে আম পাই। আর রুটি? রুটি উদ্ভিদ থেকে কিভাবে পাই? উদ্ভিদ থেকে? গম থেকে আটা। আটা থেকে? আটা থেকে রুটি। মাশাআল্লাহ। বলো তো, জীবের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন? জীবের বেঁচে থাকার জন্য খাদ্য, পানি, বায়ু প্রয়োজন। উদ্ভিদ আমাদের জন্য খাদ্য তৈরি করার সময় কি ছাড়ে? অক্সিজেন ত্যাগ করে। তাই। তুবা কেমন আছো? আলহামদুলিল্লাহ, দুই ইচ্ছা মিলনে ভালো আছি। দুই ইচ্ছার মিলনে ভালো আছো। আল্লাহর কোন ইচ্ছা? আল্লাহ অনেক ইচ্ছে ভালো আছি। তুমি এবার বলো তো, আমরা যে নামাজ পড়ি, কয়বার নামাজ পড়ি প্রতিদিন? 5 বার। এবার বলো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সালাত দিয়েছেন, এই সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্যটা কি? সালাতের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো মানুষের ব্যক্তি ও সমাজ জীবনে অন্যায় অশ্লীল কাজ দূর করা। হ্যাঁ, সালাতের মধ্যে আমরা কি পড়ি বলো তো? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। সূরা ফাতিহা কোথায় আছে? কুরআন শরীফে। কোরআনে আছে। হ্যাঁ, এবার বলো তো, কোরআন তেলাওয়াতের হক কয়টি? 4টি। যথা 1 সঠিক পঠন পদ্ধতিতে বলা, 2 আমল করা, 3 অর্থ বোঝা, 4 অপরকে জানানো বা দাওয়াত দেওয়া। সুন্দর হয়েছে। এবার আমি তোমাকে আরবিতে কিছু ধরি। হ্যাঁ, তুমি তো অনেক সুন্দর আরবি পারো। যে আমি বাসায় যাই, এটার আরবি কি হবে? আযহাবু ইলাল বাইতি। সুন্দর, মাশাআল্লাহ। মাসমু মাদ্রাসাতু? ইসমি মাদ্রাসাতি আপডেটেড নলেজ একাডেমি ইউকা। সুন্দর হয়েছে। এবার তুমি তোমার শরীরের দুটি অঙ্গের নাম আরবিতে বলো তো। আনফু, ইয়াদুন। আনফুন। আনফুন মানে কি? নাক। আর হাতের আরবি কি? ইয়াদুন। ইয়াদুন। সুন্দর, শুকরান। ওয়াবাদ। How are you, Tuba? Alhamdulillah, by the wishes I am fine. And you? When do you get up? Before Salatul Fajr aim. When do you go to bed? 10 o'clock. Can you tell me when do you come to school? At 7 o'clock. Can you tell me how many lights are there on a traffic signal? 3 lights. Okay, thank you very much. তুবা, তোমার পুরো নামটি বলো। আমার পুরো নাম তাইয়্যিবা তাবাসসুম তুবা। তাইয়্যিবা তাবাসসুম তুবা। তুবা, আলহামদুলিল্লাহ, তোমার ভাইভা খুব সুন্দর হচ্ছে। এবার গণিত থেকে কয়েকটি প্রশ্ন করি। জি। তুবা, বলো তো রেখা কাকে বলে? এক বিন্দু থেকে আরেক বিন্দু সংযোগ স্থল থেকে রেখা বলে। বলো তো পুরোকোণ কাকে বলে? দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে পুরোকোণ বলে। হ্যাঁ। সম্পূরকোণ কাকে বলে? দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাকে সম্পূরকোণ বলে। ওকে তুবা, মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। আমাকে বলো, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রকৃতি সবসময় বিরাজমান উদাহরণসমূহ, যেমন যেগুলো মানুষ তৈরি করতে পারে না সেগুলোকে প্রাকৃতিক পরিবেশ বলে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। এগুলো কে সৃষ্টি করেছে? মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আচ্ছা বলো তো, সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন ব্যবহার করা উচিত? সকল পেশার মানুষের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত, কারণ তারা আমাদের অনেক কাজে সাহায্য করেন। যেমন রিক্সাওয়ালা, সিএনজি চালক। এবার তুমি আমাকে বলো, নাগরিক অধিকার কাকে বলে? নাগরিক অধিকার বলতে নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে যে সকল সুযোগ সুবিধা ভোগ করি তাই নাগরিক অধিকার। ধন্যবাদ তুবা, মাশাআল্লাহ। তুমি এবার আসতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক জ্ঞান জীবন যাপন
সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর